ছাড়া, ধর্ম ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য কোন ধর্ম কর্ম কবুল করি না। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে এই ইসলাম ধর্মটা, ইসলাম নামের এই ধর্মটা, এই কর্মটাই আমার কাছে মনোনীত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে ইসলামের জন্য নবীজি তাইফের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, যে ইসলামের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে, মদিনার মধ্যে কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। নবীজিকে পাথর মারা হয়েছে, নবীজিকে পাথর মারা হয়েছে, পাগল বলে উপাধি দিয়েছে। এরপর নবীজি বদদুয়া দেন নাই। আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটু হুকুম দেন, একটু মুখ থেকে বলেন যে আমি আমার এই বিশাল ডানা দিয়ে এই তায়েফের ময়দানকে আমি উল্টিয়ে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওগো জিবরাইল ভাই, আমি তো এই তায়েফের ময়দানে আমার বাবার কথা বলতে আসি নাই। ও জিবরাইল, এই তায়েফের ময়দানে আমি আমার বাবার কথা বলতে আসি নাই, আমি আমার দাদার কথা বলতে আসি নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমি বলতে আসি না। আমি তো এসেছি এই তায়েফের ময়দানে, এই তায়েফের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাচ্ছে, ওই জাহান্নামী মানুষগুলোকে আমি জান্নাতের দিকে ডাকতে এসেছি। সুবহানাল্লাহ। আজকে এই দক্ষিণ সদরা গরিলার জামি মসজিদে আমি মোহাম্মদ আব্দুল খালেক, আপনাদের খতিব, আপনাদের ইমাম, আপনাদের কাছে মসজিদে এসেছি। আমার বাবা এবং দাদার কথা বলতে আসি নাই, আমি নিজের কথা বলতে আসি নাই। এসেছি কিভাবে মানুষগুলোকে জাহান্নামে চলে যাচ্ছে আমি দেখতেছি, ওই জাহান্নাম থেকে কিভাবে মানুষগুলোকে দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে মানুষগুলোকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে আসা যায়, সেই চিন্তা এবং ফিকির করেই মসজিদে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন। তায়েফবাসীকে আল্লাহর হাবিব বদদুয়া দিলে সেই দিন তায়েফবাসী ধ্বংস হয়ে যেত, দুনিয়াতে ইসলাম আর টিকে থাকতো না। কথা কোন ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন, মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিতে এসেছি, এগুলো বুঝতেছে না আমি যে নবী, তারা তো বুঝতেছে না, যার কারণে আমি নবীকে তারা পাগল বলে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাদের লেলিয়ে দিয়েছে আমার পিছনে, পাগল বলে উপাধি দিয়েছে। পাথর মেরে আমি নবীজির গা মোবারক থেকে, আমি নবীজির শরীর মোবারক থেকে তারা রক্ত জড়িয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এক বিন্দু আমি দুঃখ পাচ্ছি না, কষ্ট পাচ্ছি না। কারণ হচ্ছে এই লোকগুলো বুঝলো না, এই লোকগুলো না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে। কথা বলা ঠিক না? কিন্তু আপনি দেখবেন আজকে মুসলমান নামধারী কিছু কিছু অমানুষ রয়েছে, কিছু অমানুষ রয়েছে, তাদেরকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা জানোয়ার বলেছেন। আমি আব্দুল খালেকের কথা নয়, আল্লাহর কথা। যারা ইসলামকে কটাক্ষ করে, নবীকে কটাক্ষ করে, যারা ইসলাম মানে না, ইসলাম বুঝিও, জেনেও শুনেও সব কিছু বুঝার পরেও ইসলামকে পছন্দ করে না, ইসলামকে সংসদে বাস্তবায়ন করতে দিতে চায় না, আল্লাহর ভাষায় তারা হচ্ছে জানোয়ার, তারা অন্য কিছু নয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত লোক ইসলামকে বুঝে, জানে, শুনে সব কিছু বুঝার পরেও তারা ইসলামকে পছন্দ করে না, টুপিওয়ালাকে পছন্দ করে না, মসজিদের হুজুর ইমাম দেখলে তারা না ছিটকিয়ে অন্যদিকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে এই যুগ চলতেছে কি চলতেছে না? চলতেছে। বলুন তো, আল্লাহ নবী যদি বদদুয়া না দিতেন, তাহলে মানুষগুলো
যেইখানে ইসলামের বিরোধিতা করতেছে সেইখানে আল্লাহ তাআলা তাদেরকে গর্ত করে মাটির নিচে ডুবিয়ে ফেলতেন। নবীজির দোয়া ছিল যে আল্লাহ আমার উম্মতেরাও এরকম কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করবে, জেনে শুনেই তারা নামাজ আদায় করবে, জেনে শুনে তারা কোরআনের আইন মানবে না, কোরআনের আইন মতো তারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবে না। আল্লাহ এর পরেও আমি নবীর উসিলায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় আমার এই উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি শাস্তি দিও না। আল্লাহু আকবার। নবীজির শেফিয়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে জমিনে টিকিয়ে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? তাই আমার প্রিয় মুসল্লিয়ানে কারাম বলতেছিলাম, আল্লাহর নিকট একমাত্র কোন ধর্ম এবং কর্ম থাকলে শুধু ইসলাম রয়েছে। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। আজকে আমরা যারা মসজিদে এখনো আসতে পারি নাই, আমরা মনে করতেছি যে আমাদের কাজগুলো, আমাদের জরুরতগুলো আমাদেরকে ময়দানে মাশরে নাজাতের ব্যবস্থা করে দিবে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনার এই কাজ একদিন অসমাপ্ত থেকে যাবে। আপনার এই কাজগুলো একদিন, এই জরুরতগুলো একদিন অসমাপ্ত থেকে যাবে। কিন্তু দুনিয়াতে আপনি থাকবেন না। আপনার দাদাও একদিন ছিল, এখন নাই। আপনার বাবাও ছিল, এখন নাই। মনে মনে চিন্তা করবে, না রে আমিও তো একদিন দুনিয়া বিলীন হয়ে যাব, দুনিয়া থেকে আমার নামটা পর্যন্ত মুছে যাবে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমিও তো একদিন চলে যাব, কিন্তু আমার কাজগুলো রয়ে যাবে। সন্তানকে বিবাহ দেওয়ার মতো হয়তো আমার বয়স থাকবে না, নাতি নাতনি দেখার হয়তো বয়স থাকবে না, হয়তো বা আমি আমার কাজগুলোকে সম্পন্ন করতে পারবো না। এরপরেও যখন আল্লাহর ওয়ার্ডার আসবে আমাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তো আমরা কেন আজকে দুনিয়ার মধ্যে আমরা ডুবে রয়েছি? আজকে মসজিদগুলো কেন হেদায়েত শূন্য, সেটা কি বলবো? কথা কোন বলবো কি? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান-নাসি জাবালুন লা ইয়াবকা মিনাল ইসলাম। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয় এমন একটি জমানা আসবে, এমন একটি যুগ চলে আসবে, শীঘ্রই মানুষের উপর এমন এক যুগ চলে আসবে যখন নামে মাত্র ইসলাম থাকবে, কিন্তু দামি ইসলামটা দুনিয়াতে টিকবে না। আল্লাহু আকবার বলুন। ইউশিকু আইয়াতি আলান-নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। শুধু নাম থাকবে ইসলাম, কিন্তু ভিতরে কোনো ইসলাম থাকবে না, কলবেও ইসলাম থাকবে না, কাজে এবং কর্মেও ইসলাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? এরকম যুগে এসেছে কিনা? কথা কোন না, আছে এরকম যুগ আসছে কিনা? বাহির দিয়ে ইসলাম, কিন্তু ভিতরে ইসলামের কিচ্ছু নাই। আছে না নাই? মনে হয় যেন ইসলামের সব মানে, একেবারে দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, কিন্তু ভিতরে কলবের মধ্যে ইসলামের কিছু নাই। আছে না নাই? নবীর কথা কি মিথ্যা? আমি বলছি মনে হয় নাকি? তো আপনাদের মনে হচ্ছে কথাটা আমি বলছি, আমি বলছি না। ওয়ান আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী, খোলাফায়ে রাশিদিনের অন্যতম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে। রায়াকুল বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বললেন, ইউশিকু আইয়াতি আলান-নাসি জামান। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় তোমরা এক যুগকে দেখতে পাবে, যে যুগে তোমরা দেখতে পাবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কোনো কিছুই বাকি থাকবে না, টিকে থাকবে না, ইল্লা ইসমুহু, হ্যাঁ একটি জিনিস থাকবে, সেটা হচ্ছে ওই ইসলামের নামটুকু থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনাল কোরআন ইল্লা ইসমুহু, মসজিদে যে কোরআন দেখতেছ,
তোমার বাড়িতে কোরআন দেখতেছ, ওই কোরআনুল কারিমের শুধু অক্ষরগুলো থাকবে, শব্দগুলো থাকবে, পৃষ্ঠাগুলো থাকবে, শুধু একটি কোরআন থাকবে, কিন্তু ওই কোরআনের আমল করনেওয়ালা কোন মানুষ ওই যুগে পাবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কোন এই যুগে আসছে কি আসে নাই? এই যুগে এসেছে, তার মানে কিয়ামত আর বেশি দূরে নয়। এই যুগটা সম্পর্কে আল্লাহ হাবিব ভবিষ্যৎবাণী দিয়েছেন, এটা হচ্ছে আখিরি যুগ, আখিরি জামানা। কিয়ামতের পূর্বে এই যুগ তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন আছে, ইসলাম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখিয়ে দিয়েছেন আমাদের কি কি করতে হবে, কি কি বর্জন করতে হবে, কিন্তু মানার মতো, বুঝার মতো আছে কোনো লোক নাই। কথা কোন ঠিক কিনা? যদি থাকতো তাহলে আজানের সাথে সাথেই এই মসজিদটা পুরা হয়ে যেত। সুবহানাল্লাহ। মসজিদের দোতলা কাজ চলতেছে, আগামীতে হয়তো দোতলা কাজ হয়ে যাবে, কিন্তু এই যদি হয় মসজিদের অবস্থা, মুসল্লিদের অবস্থা, আপনি বলুন তো, এই মসজিদ দোতলা, তিনতলা, চারতলা করে কোনো লাভ আছে? আল্লাহ কি আপনাকে কখনো বলবে যে এই দক্ষিণ 17 গরিলার জামে মসজিদ কেন তিনতলা করো নাই, কেন দোতলা করো নাই? এই প্রশ্ন করবে? করবে না। আল্লাহর হাবিব বললেন, মাসাজিদুহুম আমিনাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আল্লাহর হাবিব বললেন, ওই যুগে তোমরা দেখতে পাবে মসজিদগুলো বাহ্যিক দিক দিয়ে জাঁকজমকপূর্ণ, মসজিদে টাইলস থাকবে, ফ্যান থাকবে, এসি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটি জিনিস থাকবে না। সেটা কি? আল্লাহর হাবিব বললেন, সেটা আর কিছু নয়, ওই মসজিদগুলোতে প্রকৃতপক্ষে কোনো মুসল্লি, ইমানদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহ বিরু, কোরআন মানে, কোরআনের আইন মানে, ইসলাম মানে, ইসলামের ধর্মকে অনুসরণ করবে, এরকম কিছু লোক ওই মসজিদগুলোতে তোমরা পাবে না। নাউজুবিল্লাহ। ওইরকম কিছু লোক ওই মসজিদে থাকবে না। অর্থাৎ আল্লাহর হাবিব বললেন, ওই মসজিদগুলো সুন্দর জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু হেদায়েত শূন্য, আমল শূন্য হয়ে যাবে। আপনি দেখেন আমাদের অতীতে আমাদের বাবারা দাদারা কি করতো, যখন কাজ শেষ হয়ে যেত, পরিবারের কাজ, খেতে খামারের কাজ, চাকরি বাকরির কাজ, যখন অবসরে কোনো লোক চলে আসতো, চাকরি করেছে 50 বছর 60 বছর, এরপরে কি করতো, ছেলেরা হাত ধরে, বাবার হাত ধরে বলতো, বাবা জীবনে অনেক করেছ, ছোট থেকে এই পর্যন্ত আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছ, নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে রক্ত মাংস দিয়ে আমাদেরকে গড়ে তুলেছ। আল্লাহ আমাদেরকে এখন যা সামর্থ্য দিয়েছে তা দিয়ে 2 মুঠো ভাত যদি খেতে পারি, একটু যদি আমরা যদি সুন্দরে বসবাস করতে পারি, কোনো অসুবিধা নাই। তুমি যা করেছো আমাদের জন্য যথেষ্ট। এখন শুধু তুমি মসজিদে যাবে, আগ কাতারে যখন আজান হবে, আজানের সাথে মসজিদে যাবে, মসজিদের ইমামদের সাথে, এই মুয়াজ্জিনদের সাথে ভালো আচরণ করবে, মসজিদে নফল ইবাদত করবে, দোয়া দরুদ পড়বে। তোমার শুধু কাজ এখন এটাই। কথা কোন এরকম বলতো কি বলতো না? আর এখন দেখতে পাইবেন অবসর হয়ে গেছে, 60 বছর চাকরি করেছে, এরপরে বেচারা কি করে, অন্য কোনো কাজ খোঁজ করে, এরপরে কি করে, অন্য কোনো ধান্দা খোঁজ করে, এরপরে কি করে, যখন এরকম করতে করতে আজরাইল মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, বলল যে অনেক সুযোগ হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না, এখন তোমার জান কবজ। তখন চিন্তা করে, আরে অনেক তো করেছি দুনিয়ার জন্য, অনেক তো করেছি ছেলে সন্তানের জন্য, অনেক তো করেছি বিবি বাচ্চার জন্য, সব কিছু বিলীন করে দিয়েছি, নিজের জন্য তো কিছু করলাম। এরকম বলবে কি বলবে না? বলুন তো, সেদিন বলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সময় থাকতে নিজেকে পরিবর্তন করি, আমরা সময় থাকতে নিজের জন্য কিছু করি, এটাই আমাদের ময়দানে মাশরে আখিরাতে কবরে আমাদের জন্য পুঁজি হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার সমস্ত প্রিয় মুসল্লিদের বুঝার তৌফিক দান করুন। সকালে বলছি আমিন। কত বড় গুরুত্বপূর্ণ হাদিস! এই হাদিস যদি মসজিদে আমল করেন আপনারা, আমি আল্লাহর কসম করে বলি, এ মসজিদ থেকে যদি শুরু হয় তাহলে 56,000 বর্গ মাইল, গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে যদি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মানুষ চলে, তাহলে আল্লাহর কসম করে বলি
দুনিয়াতে ইসলামের সুদিন এবং মানুষগুলো যখন কবরে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো ভয়ানক কথা আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি যখন পড়েছি নিজের কলিজার মধ্যে একটু ভয় কম্পন সৃষ্টি হয়ে গেল। কারণ ছোট থাকতে তো মা বাবা মাদ্রাসায় দিয়েছে, স্কুলে দেয় নাই, কলেজেও দেয় নাই, ভার্সিটিতেও দেয় নাই, মাদ্রাসায় দিয়েছে। আলিফ বা তা পড়তে পড়তে এতটুকু এসেছি, একটি মাদ্রাসার খ্যাতমত করতেছি। এই হাদিসগুলো যখন ছেলেদেরকে পড়াই, শিক্ষার্থীদের পড়াই, এই হাদিসগুলো যখন পড়ি নিজের মধ্যে একটু ভয় সৃষ্টি হয়ে যায়, একটু কম্পন সৃষ্টি হয়ে যায়। আরে আমি শুধু বাঁচলে তো হবে না, আমার মানুষগুলোকে, আমার পরিবারের মানুষগুলোকে, আপন মানুষগুলোকে, আমার মুসল্লিগুলোকে, আমার এই কচিকাছা বাচ্চাগুলোকে যদি আমি হাদিস না বলি তাহলে তারাও তো ধ্বংসের কাতারে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ তো সেদিন বলবে তোমাকে এত নেয়ামত দান করেছিলাম, তোমাকে দুনিয়ার মানুষগুলো থেকে বাছাই করে তোমাকে মাদ্রাসায় কবুল করেছিলাম, মক্তবে কবুল করেছিলাম, দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ করে দিয়েছিলাম, শিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম। তুমি তো কাউকে বলো নাই, দিন সম্পর্কে বুঝাও নাই। আমি ওই দিন ধরা খেয়ে যাব, এজন্য মনে মনে আজকে চিন্তা করেছি এই হাদিসটি আপনাদের যদি না বলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারে। কথা কোন দিক কিনা? আসামির কাঠগড়ায় যাতে না দাঁড়াই এই ভয়ে আজকে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। আল্লাহ হাবিব বললেন ওই যুগটায়, যে যুগে ইসলাম থাকবে না, ইসলামের নাম থাকবে, ইসলামের কর্মধর্ম কিছুই থাকবে না, আমল থাকবে না। যেই যুগে কোরআন থাকবে, কোরআনের পৃষ্ঠা অক্ষর শব্দ থাকবে, কিন্তু কোরআন আমল করার মতো মানুষ থাকবে না। যেই যুগে এই মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, টাইলস থাকবে, ফ্যান থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য থাকবে। আল্লাহর হাবিব বললেন ওই যুগে কিছু আলেম তোমরা দেখতে পাবে, আসমানের নিচে জমিনের উপরে কিছু আলেম তোমরা দেখতে পাবে, যারা মানুষদেরকে দ্বীনের কথা বলতো, মানুষদেরকে ওয়াজ করতো, মানুষদেরকে ভালো ভালো কথা বলতো, জান্নাতের দিকে ডাকতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতো। আল্লাহর হাবিব বললেন মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউ। ও দুনিয়ার মানুষেরা, ওই যুগে কিছু আলেম দেখবে তোমরা, তাদেরকে মনে হবে বড় বড় জুব্বা পরিধান করেছে, বড় বড় টুপি পরিধান করেছে, তাদেরকে মনে হবে যে আরবের মধ্যে এর চাইতে আর কোনো বড় আলেম নাই, বাংলাদেশের মধ্যে এর চাইতে বড় কোনো ফকি নাই, এই বাংলাদেশের জমিনের চাইতে কোনো মুহাদ্দিস নাই, এর চাইতে কোনো খতিব আর হতে পারে না, এর চাইতে আর ইমাম কোনো হতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব বললেন তোমরা মনে করছো তারা বড় বড় আলেম হয়ে গিয়েছে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওই যুগের কিছু আলেম থাকবে, তারা জমিনের উপরে, আসমানের নিচে যত নিকৃষ্ট বান্দা এবং বান্দি যদি থাকে, সব চাইতে ঘৃণিত মন্দ লোক যদি হয়, আর কেউ নয়, আমার ওই যুগেই কিছু আলেম বন্ধুগণ হবে সর্বনিকৃষ্ট এবং সর্বমন্দ। নাউজুবিল্লাহ। আরো যদি কই নাউজুবিল্লাহ। কথা দেখছেন আল্লাহর হাবিবের কথা। এই হাদিস আপনারা মনে করতেছেন, মনে মনে ভাবতেছেন যে হাদিসটা আসলে আপনাদের জন্য বলতেছে। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে কি বলেছেন? এই হাদিসের শেষ অংশে এই কথাই আল্লাহর হাবিব বলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে ওই সমস্ত আমার কিছু আলেম থাকবে, কিছু জ্ঞানী থাকবে, যারা হাদিস বুঝবে, হাদিস পড়বে, হাদিস পড়াবে, হাদিস মানুষকে বলবে, কিন্তু নিজে কোনো আমল করবে না, নিজে কোনো ফিকির করবে না, নিজের জন্য চেষ্টাও করবে না। এমন কিছু আলেম থাকবে যারা জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট এবং খারাপ লোক। নাউজুবিল্লাহ।
আলেমদেরকে আল্লাহ রাসূল ছাড় দেন নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কিছু আলেম দেখবেন সব জানে সব বলে কিন্তু নিজে কোনো আমল করে না, আছে না নাই? ফজরের নামাজ জোহরের নামাজ কোথায় গেল, এশা কোথায় গেল, তারপর বিভিন্ন নফল ইবাদতে বাদই দিলাম, ফরজ নামাজের কোনো খবর রাখে না, এরকমও আলেম আছে না নাই? ওই সমস্ত আলেম আল্লাহর হাবিব বলছেন তারা ওই যুগের মধ্যে সর্বনিকৃষ্ট কোনো যদি বনি আদম থাকে তার চাইতে তারা জঘন্যতা। যেন তেন আলেমের কাছে তার কাছে ইসলাম বুঝতে যাবেন না, ইসলাম শিখতে যাবেন না। যে আলেম দেখবেন আগে আমল করে, যে আলেম দেখবেন জানার থেকে বেশি আমল করে, আমলই আলেম, ওই আলেমের কাছে যাবেন, আপনার কপাল আল্লাহ খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বড় বড় আলেম দেখলে আপনারা মনে করবেন না সেই বড্ড অলি হয়ে গেছে। আল্লাহর হাবিবের কথা, আমার কথা। আমি ছোট্ট মানুষ, নগণ্য আল্লাহর একজন গোলাম, নিজেকে এখনো আলেম দাবি করি নাই, এখনো শিক্ষক মনে করি না। শিক্ষকদের সামনে আমি নত হয়ে যত নত হয়ে যত নম্র হয়ে বসার চেষ্টা করি, যদিও শিক্ষকদের সাথে আমার উস্তাদদের সাথে আমি এখনো শিক্ষকতা করতেছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসায় পড়ে আমি কিছু এলেম অর্জন করেছি, সেই মাদ্রাসায় এখন শিক্ষকতা করতেছি, তার মানে এটা আল্লাহর বড় নিয়ামত, বড় দয়া। সুবহানাল্লাহ। এখন আমি নিজেকে যদি বড় ভাবি, আমার ওস্তাদদের সামনে, আমার ওস্তাদরা এখনো অনেকে দাখিল, অনেকে ইবতেদায়ী শাখার মধ্যে রয়েছে, কিন্তু আমি তাদেরকে ওই চিন্তা ভাবনা থেকে দেখি না। আমি ওই মনে করি আমার ওস্তাদরা শিখিয়েছেন আমাকে আলিফ বা তা, আমার ওস্তাদরা শিখিয়েছেন যে দুনিয়া কিভাবে চলতে হবে, দুনিয়ার কোনটা করবে কোনটা করবে না, যে শিক্ষা দিয়েছেন, যে নুরানিতে শিক্ষা দিয়েছেন, মুক্তাবে শিখিয়ে দিয়েছেন, সেই ওস্তাদকে আমি আমার মাথার তাজ মনে করি। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে কখনো বড় বাবা, নিজেকে কখনো আলেম বাবা, জ্ঞানী বাবা, এটা মূর্খতার শামিল, কথা কোন ঠিক কিনা? এই মূর্খ লোকরা যারা আপনারা দেখবেন নিজেকে বড় ভাববে, অন্যকে প্রাধান্য দিবে না, মুসল্লিকে ছোট ভাববে, সব সময় মুসল্লিকে কিছুই মনে করবে না, ওই আলেমটা হচ্ছে মূর্খ এবং মন্দ, কথা কোন ঠিক কিনা? আমার থেকেও আপনাদের এখানে অনেক মানুষ আছেন, আমার থেকে অনেক জানেন, আমার থেকে অনেক আমল করেন, আমলে তারপরে জ্ঞানে সমৃদ্ধশালী, কিন্তু হয়তো আল্লাহ আমাকে কোনো এক কারণে হয়তো এখানে বসিয়েছেন, অথবা আপনাদেরকে ওখানে বসিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমরা এই হাদিসের আমল করার চেষ্টা করব। মনে রাখবেন, যারা ফিতনা সৃষ্টি করে, যারা দ্বীন সম্পর্কে বিভ্রান্ত ছড়াবে, ফিতনা সৃষ্টি করবে, ওই ফিতনার মধ্যে, ওই জঘন্য ফিতনার মধ্যে তারাই পড়বে, তারাই নিমজ্জিত হবে, কথা কোন ঠিক কিনা? আজকে যারা ফিতনা সৃষ্টি করেছে দেখবেন তাদেরকে খুঁজেও পাওয়া যায় না, তারা নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস, ওয়াফিহিম তাউদু, যারা ফিতনা সৃষ্টি করবে তারা সেই ফিতনার মধ্যে প্রত্যাবর্তন করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকালে বলছি আমিন। সবাই তো উপস্থিত, কথা অনেক কম, আমল অনেক বেশি। এই চিন্তা নিয়ে যদি আমরা কিছু কথা শুনি, তাহলে ওই অল্প কিছুতে আমাদের জন্য বারাকা দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমি বলবো, আল্লাহর ওয়াস্তে আমরা যা করি না করি, আমরা অন্তত ইসলামকে প্রাধান্য দিব, আমরা অন্তত আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিব। কারণ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই, কথা কোন ঠিক কিনা? মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রবকে, তোমার দ্বীনকে, এবং এই লোকটাকে তুমি ছিল কিনা। এই তিনটা প্রশ্নের বাইরে একটাও প্রশ্ন করা হবে না, কথা কোন ঠিক কিনা? তো আমার রবকে আল্লাহ, তো আল্লাহ যদি আমার রব হয়, দুনিয়াতে যদি আল্লাহ না মানি, দুনিয়াতে যদি আল্লাহর কথা না মানি, আল্লাহর আইন না মানি, তাহলে বলুন তো সে শত চেষ্টা করেও সেই কবরে গেলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? আমার মনে হয় পারবে, কথা বলেন ঠিক কিনা? এক হিন্দু স্যার ছিল, ছাত্র, ওই হিন্দু স্যারের কাছে, আলেম ছাত্র, বাস্তব ঘটনা বলছি, আলেম ছাত্র, এখন বড় ওয়াইদিন হয়েছে। তিনি এক মা ধরে বললেন যে আমার এক হিন্দু স্যার ছিল, নম নম কৃষ্ণ কৃষ্ণ বলতো, এরকম একজন স্যারের কাছে আমি ইংরেজি পাঠ করেছি, ইংরেজি শিখেছি, কথা কোন ঠিক কিনা? যদিও হিন্দু হয়, তারপরেও হিন্দু স্যারকেও আপনি আদব করতে হবে, আপনার শিক্ষক হিসেবে মানতে হবে, কথা কোন ঠিক কিনা?
আমারও এক স্যার ছিল, সেটা বললাম না, ওনার কথা বলতেছি। তিনি বললেন, আমার হিন্দু স্যারের কাছে যখন যেতাম, তিনি আমাকে বলতেন যে দেখো, ওই আলেমের নাম ছিল সালাউদ্দিন চাঁদপুরি। দেখো সালাউদ্দিন, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক গবেষণা করেছি তোমাদের ইসলাম নিয়ে, তোমাদের দিন নিয়ে। আমি যে তোমরা কবরে গেলে তোমাদের যে 3টা প্রশ্ন হবে, সে 3টার প্রশ্ন আমি জানি, শুধু তাই না, সে 3টার প্রশ্নের জবাবও আমি জানি। সুবহানাল্লাহ। তো স্যারকে তিনি বললেন যে স্যার, যে আপনি কি জানেন একটু আমাকে বলুন। তো স্যার বলল যে হিন্দু স্যার, কি নাম যেন বলেছে, আমি ভুলে গিয়েছি। ওই স্যার বলল, তোমাদের কবরে গেলে তোমাদের মুসলমানদের জন্য 3টা প্রশ্ন আল্লাহ কবরে করবেন। এক হচ্ছে মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল, এই 3টা প্রশ্ন করবেন। তিনি আবার উত্তর বললেন, এই উত্তর আমি জানি, সেটা কি, যে রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুস্কি হাসি বললেন যে আমার স্যার মনে হয় মুসলমান হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? আমার স্যার যদি এই প্রশ্নগুলো জানে এবং প্রশ্নের উত্তর জানে, তাহলে তো তিনি মুসলমান। তিনি থমকে গেলেন যে আমার স্যার কি বলল, আমি তো থমকে গেলাম। এরপর তিনি যখন আরেক দিন গেলেন, তিনি দেখতেছেন যে তিনি এভাবে নম নম কৃষ্ণ কৃষ্ণ এভাবে বলতে আসে, তিনি আর খোদার ইবাদত করতে আসে। তখন তিনি মনে মনে ভাবলেন, আহারে, আসলে ইসলামের সব কিছু জানলে, সব কিছু বুঝলেও যদি তা আমল না করে, যদি ইসলাম ছাড়া, রব ছাড়া অন্য কিছু খুঁজে, তাহলে সে কিয়ামত পর্যন্ত মুসলিম এবং ইমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকেও আমাদের দেশে কিছু দেখবেন, কিছু নামদারি মুসলমান দেখবেন, সব জানে, বলে যে আমি কি জানো, বলে যে আমি কবরে কি প্রশ্ন হবে সেটা জানি এবং সেটার উত্তর জানি। আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, আপনি যা হাজারো উত্তর শিখে যান, সেইখানে যদি ফেরেশতারা যদি আপনাকে এই বিশাল দেহ নিয়ে, এইরকম বিশাল দেহ নিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তো প্রথমে ভয়ে আপনার সব কিছু ভুলে যাবেন। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার পরীক্ষার কথা আপনি চিন্তা করেন। দুনিয়াতে আমরা যারা পড়েছি, এসএসসি পরীক্ষা যখন জীবনের প্রথম পরীক্ষা দিতে গিয়েছি, যখন স্যাররা যখন আসে নাই, তখন আনন্দ উৎফুল্ল মনের মধ্যে একটু আনন্দ লাগতেছে যে প্রথম পরীক্ষা দিতে এসেছি, একটু সাহস লাগতেছে। যখন স্যাররা ওই প্রশ্ন নিয়ে, কাগজ নিয়ে যখন হলে ঢুকলো, তখন থরথর করে কলম পড়ে যাচ্ছে, থরথর করে কাগজ পড়ে যাচ্ছে, নিজে বেহুশ হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? কথা কোন ঠিক কিনা? দুনিয়ার স্যারদের দেখে আপনি যদি ভয়ে, তখন আপনি সব ভুলে যান। আপনি যখন ভয়ে থরথর করে কাঁপেন, তাহলে দেখুন, ভাবুন, একটু চিন্তা করুন, ফিকির করুন, ওই কবরে গেলে আপনি কিভাবে বলেন যে মার রব্বুকার উত্তর তো আমি শিখে ফেলেছি, প্রশ্ন আউট, প্রশ্ন আউট, জবাবও আউট, এরপরে আমি উত্তর করতে পারবো, এটা কি ঠিক? কখনো ঠিক নয়। আপনি তখনই উত্তর করতে পারবেন যখন আপনি ইসলামটাকে পরিপূর্ণ, এই জীবন ব্যবস্থাকে, লাইফ অফ কোড, লাইফ অফ কমপ্লিট, এই জীবন ব্যবস্থাকে আপনি যখন নিজের মধ্যে আনবেন, আপনি যখন সমাজে বাস্তবায়ন করবেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি বাস্তবায়ন করতে পারেন এবং চেষ্টা এবং প্রচেষ্টা করেন, তাহলেই আপনি ওই কবরে গেলে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, দুনিয়ার কোনো কেউ আমার রব ছিল না, দুনিয়ার কোনো খোদাকে আমি ডাকি নাই, আমি শুধু একমাত্র আমার রবকে রেখেছি, আমার রবের কথা অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করেছি। তখনই আপনি সফল হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? নতুবা আপনি কখনো বলবেন না, বলতে পারবেন না রব্বি আল্লাহ। আপনি বলবেন কি? একটা জবাব আছে, বলবো কি? কি জবাব? আপনি বলবেন লা আদরি, আমি তো কিচ্ছু জানি না, আমি দুনিয়াতে আহম্মদ ছিলাম, আমি দুনিয়াতে বোকা ছিলাম, বোকার স্বর্গে আমি বাস করেছি, আমি আইন মানি নাই, ইসলাম মানি নাই, কোরআন মানি নাই, দিন বুঝি নাই, আমি দিন বুঝার চেষ্টাও করি নাই, রব কি জিনিস আমি জানি না। হায় 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 হায়, আফসোস। 60 বছর গেল, 70 বছর গেল, 1000 বছর তোমাকে হায়াত দিয়েছি, তুমি তোমার রবকে ছিল না। আপনাকে সেই দিন ওই ফেরেশতারা মনে হয় একেবারে কোলাকুলি করে নতুন জামাইয়ের মতো বিছানা বেছিয়ে দিবে, নাকি? কথা কোন ঠিক কিনা? না, সেই দিন আপনি জবাব দিতে পারবেন না।
আপনি সেই দিন রবের উচ্চারণ করতে পারবেন না। সেই দিন আপনি আপনার দ্বীন ইসলামকে আপনি উত্থাপন করতে পারবেন না। আপনি যতই বক্তা হন, যতই ওয়াইদিন হন, যতই আপনি পণ্ডিত্য অর্জন করেন, সেই দিন আপনি বোকার স্বর্গে বাস করবেন। কথা কোন ঠিক কিনা? কথা বাস্তব না অবাস্তব? এই বাস্তব কথাগুলো বলতে হবে সমাজে। কথা কোন ঠিক কিনা? নতুবা আমাদের টনক লড়বে না। বাপদাদা চলে গেছে যে পথে, আমরাও যাব সেই পথে, এরকম নাকি? বাপদাদা যদি ভুল করে থাকে, সেই ভুল শুধরিয়ে আপনার উচিত হচ্ছে আপনি সহজ সরল পথে চলা, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলা। কথা কোন ঠিক কিনা? শুধু আমার কথা মানার দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, ইসলামের সব কিছু এখন ওপেন। আপনি রিসার্চ করুন, মানুন, বুঝুন, এবং কবরে গিয়ে আপনি নিজের উত্তর দিন, জান্নাতে যান। এতে আমার কোনো লাভ হবে না। লাভ কার হবে? আপনার হবে। কিন্তু আমার একটি লাভ, সেটা কি? মাদ্রাসা পড়েছি, মা বাবা আদর করে মাদ্রাসা দিয়েছে, নিয়ত করে দিয়েছে, সেটার হক আমি আদায় করতেছি। কথা কোন ঠিক কিনা? আপনাদের 2-4-5 হাজার টাকার পরোয়া এটা আমি করি না, অহংকার করতেছি না। আপনাদের টাকা, আপনাদের হাদিয়া, এটার অহংকার আমি করতেছি না। আপনারা অনেক দিচ্ছেন, অনেক দিয়েছেন, এই পর্যন্ত অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমার আছে, আপনাদেরও ভালোবাসা আমার প্রতি আছে। কিন্তু আমি মনে মনে যখন ভাবি, আহারে আপনারা এত কিছু আমাকে দিচ্ছেন, আমি যদি আপনাদেরকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারি, আমি নিজে যদি না বাঁচতে পারি, এটার মূল্য তো 2 পয়সা, 1 চারানার মূল্য কখনো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। সকালে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।